আর ভালো ভালো মেয়ে, লম্বা চওড়া মোটা মোটা মেয়ে যদি ছেলেরা দেখে, ওরা আর ওখান থেকে সরবে না। মেয়ে ছেলে এত মোটা কেন, এত ফর্সা কেন, এ কি জিনিস? ও হেঁটে জলসার দিকে আসছিল, দেখে দাঁড়িয়ে গেছে, ওরা ফুচকা খাচ্ছে, এ বলছে আমার 20টা ফুচকা দাও। তার মানে 20 মিনিট দাঁড়াবে, ওর কাছে দেখবে। দেখতে দেখতে বলছে ভাবি আপনার বাড়িটা কোথায়? আল্লাহ কি শুনে দেখি। তা বলছে আপনার বাড়ি কোথায়? টার্গেট ফুচকা খাওয়া না, ফুচকা খেয়ে পেট ফুলে মরে যাবে, কিন্তু এই কথা বলার জন্য দাঁড়িয়ে আছে। কথা ভাইরা আমার, বাবাজিরা, আর ওই মেয়ে ছেলে বেটা ছেলে এদের একটা আকর্ষণ আলাদা। তাই কিতাবে লেখা হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ পাক তৈরি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে তৈরি করার পরে কিতাবে লেখা আদম নবীর বাম পাঁজরের হাড় দিয়ে হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। কোন জায়গার হাড় বলো? বাম পাঁজরের হাড়। দুনিয়ায় জিজ্ঞাসা করলে বলতে পারবে না অনেক কথা। পৃথিবীর 4টে বিশ্ব সুন্দরীর নাম বলতে পারবেন, যেটা আল্লাহ নিজে ওদের বিশ্ব সুন্দরী করেছে। এখনকার সুন্দরী কোন জায়গার? কে দুটো আলু ভাতে দে, একটা সুন্দরীর জাত। আল্লাহ পৃথিবীর 4টে নারী পৃথিবীর 1 নাম্বার সুন্দরী করেছেন। এই 4টে নারীর নামটা মুখস্থ করে লোকের বাড়ি খেয়ে চলে যাবেন। 4টে নারী হলো, পৃথিবীর 1 নাম্বার নারী হলো মা হাওয়া। কিয়ামত পর্যন্ত অত সুন্দরী নারী আর জন্ম নেবে না। পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীকে সবাই বলেন মা হাওয়া। এই কয়েকশো মিডিয়া চলছে, এখন তো পৃথিবীর লোক দেখছে, আর সকাল হয়ে গেলে দুনিয়া দেখবে। তাই আপনাদের যাদের মাথায় আল্লাহ পাক জেন ক্ষমতা ভালো দিয়েছে, বোঝার শক্তি দিয়েছেন, আর আপনাদের ঈমান আছে বলে, আল্লাহ আপনাদের পছন্দ করেন বলে, আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন বলে, বিশ্বাস করুন আল্লাহ পাক আপনাদেরকে আনিয়েছেন। নাহলে জীবনে ফেরেশতাদের সঙ্গে বসার সুযোগ পাবে না। অনেকে দোকান জুড়ে বেঞ্চিতে বসে আছে, কোরআনের মাহফিলে আসে না। হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাঁজরের হাড় দিয়ে মা হাওয়াকে তৈরি করলেন। আর মা হাওয়াকে তৈরি করে যখন বিশ্ব সুন্দরী করে পৃথিবীর 1 নাম্বার করে তৈরি করলেন নিজে হাতে, হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম ভেঙে যাওয়ার পরে বিশ্ব সুন্দরীর দিকে তাকিয়ে ধরতে যাচ্ছে। এমনি মেয়ে ছেলে দেখলে তো সাধারণ মানুষ একটুখানি ছোঁয়ার ইচ্ছা হয়। কথা ঠিক না ভুল? হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরতে গেল। আল্লাহ বলে আদম এখন গায়ে হাত দেওয়া যাবে না, এখন টাচ করা যাবে না। আদম নবী তো বলছে আল্লাহ এত সুন্দর নারী আমার খুব ভালো লাগছে, কি করলে টাচ করা যায়, একটু ছোঁয়া যায় বলেন, আমি একটু ছুঁইব। আল্লাহ বলেন এই বিশ্ব সুন্দরী টাচ করতে গেলে বিয়ে করতে হবে। কি করতে হবে? বিয়ে করতে হবে। আপনারা জ্ঞানী মানুষ ভাবেন বিয়ে করার আগে আমরা কিন্তু বহু নারীর গায়ে টাচ করেছি, এমন মুসলমান আছে না নাই? বিয়ে করার আগে মেয়েদের গায়ে টাচ করা, ছোঁয়া ধরা সুন্নত না মুস্তাহাব? এই জোরে বলো। মিডিয়ারা বলছে হারাম, আর আপনারা বসে আছেন বলেন না বিয়ের আগে যদি কারো কেউ ছোঁয় এটা সুন্নত না মুস্তাহাব? হারাম। তাহলে হারাম যদি জানা থাকে, আপনারা বসে বসে ভাবেন বিয়ের আগে আমরা কি কারো ছুঁয়েছি, কি টাচ করেছি, কিংবা এখন ছুঁয়েছে না ছুঁয়ে না? বহু নারী দেখা গেছে বিয়ের আগে অনেক জনের ছুঁয়েছে, আর বিয়ের আগে বহু পুরুষ দেখা গেছে অনেক জনের ছুঁয়েছে। তাই জলসায়, ফুচকা দোকানে, চুড়ির দোকানে, খাবারের দোকানে নারীরা ঘিরে আছে। এদের পাওয়ার আলাদা, এদের বডির পাওয়ার আলাদা, এদের শরীরের পাওয়ার আলাদা বলে আল্লাহ পাক এই সমস্ত নারীদের বডি ঢাকা দেওয়া,
মাথা ঢাকা দেওয়া আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। কিন্তু কিছু নির্লজ্জ নারী, জাহান্নামী নারী, এরা বাড়ি আজ দুপুর বেলা শ্যাম্পু করেছে আর রাতের বেলা শীত পড়ছে তবু মাথা ঢাকা দেয়নি। দোকানের ধারে দাঁড়িয়ে আছে, দেখে আসেন, এর মাথায় আগুন জ্বলবে, এর মাথায় বাজ পড়বে। এই জাতির কলঙ্ক জাহান্নামী নারী জলসা নষ্ট করার জন্য। ফুচকা কি তোমার বাতা 14 বুল খাওয়াইনি? তুমি কি নিতেন খাওয়া খেতে আসো ফুচকা? কলিজার টুকরা ভাইরা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমত অবস্থায় দেখা গেল। বলছে আল্লাহ তাহলে বিয়ে করলে যদি শোয়া যায় বিয়ে দিয়ে দেন। আল্লাহ বললে বিয়ে দিতে গেলে টাকা লাগবে। বিয়ে করতে গেলে কি লাগে? টাকা লাগে। মাথায় টুপি দিয়ে ঘুরি, মুখে বিরাট দাড়ি, দেনমোহর দেওয়া সুন্নত না মুস্তাহাব? বলেন বলেন। শুনলেন ফরজ, অনেকে মুখ্য এটা পানলাও, তুমি ক্ষমা করে দাও, তুমি আমার বদলে নামাজটা পড়ে এসো। যত টাকা থাক আর যত ফকির হোক, যদি বলে তুই আমার বদলে জোরে নামাজটা পড়ে, ও কি আছে, যা পড়ে হবে। আর দুটো একটা লোক ভুগরুমবাজি করে, ওই বাপ মরে গেলে আমার বাপ 3 দিন নামাজ পড়তে পারিনি, কত টাকা হবে? মাদ্রাসার হুজুর বলল 3, 2.5, 7,500 টাকা, 750 টাকা দাও বাবা। 50 টাকা করে যে এক ওয়াক্ত যদি হয়, তাহলে 5 ওয়াক্ত হয় 250, 3 দিনে 750। আমি দিয়ে দেবো, আমার ভাইরা আছে, আমি দিয়ে দেবো। এই তোর বাপ, এর আগে তোর বাপ 40 বছর নামাজ পড়িনি, তোর বাপ নামাজ পড়া ধরেছে 50 বছর বয়সে, লোকের কাছে ঠেলা খেয়ে খেয়ে, ঝাপটা খেয়ে খেয়ে। হজ থেকে ঘুরে এসে তবে নামাজ পড়া ধরেছে, পিছনে 30 বছর হিসেব কর, তবে তোর বাপের মাটি দেবো। সব টাকা হয়েছে, 3 দিন নামাজ পড়িনি, কি পুরুষ আবার তোমার বাপ। এরম লোক আছে না নাই? 40 বছরে নামাজ পড়া ধরেছে, 30 বছরে নামাজ পড়া ধরেছে, আছে না নাই? বিচার করুন। নেই এরকম লোক? নেই। এই তো এমনি তো লোক বলে যে কাকা নামাজি হয়েছে, কাকা আগে কি ডেঞ্জারের ছিল রে, যে হলে যাই কাকার দেখতে পাই, যে হলে যাই কাকার দেখতে পাই। এরকম ডেঞ্জারের লোক ছিল না? ছিল না? হ্যাঁ, আমি যতবার দীঘায় গিয়েছি ততবার কাকাকে দেখেছি। আজকের কাকা বিরাট দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে হজ করে কাকা ছাচ্চা হয়ে গেছে। ওই কাকা মারা যাবার পরে ছেলে বলছে, গ্রামবাসী বাপ ও ভাইরা, আমার আব্বা 3 দিন নামাজ পড়তে পারেনি, ও হুজুর কত টাকা দেন মোহর বলেন? বলতে 750 টাকা দেবে। ও কলিজার টুকরা যুবক, ওই 3 দিন নামাজ পড়তে পারিনি, তোমার বাপের 750 আদায় হয়ে যাবে। পিছনে যে 30 বছর পড়েনি, এ টাকাটা কে দেবে? তখন তো 1 বিঘা জমি বিক্রি করতে হবে। তখন বলবে আমি তাহলে পাচ্ছি না। কেন? তোর বাপ তো 2 বিঘা রয়ে গেছে, 1 বিঘা মাদ্রাসা লিখে দেয় মুখ্যু। বলছি না, তাহলে আমি কি করবো? বলতে 750 টাকা বলে বলতে এসছো? হ্যাঁ, বাপের কাছে যদি লোক টাকা পায় সেইটা আর বলতে দেবে না, কলমা পড়াবে। বাপ বলছে, ছেলে বলছে তুমি কার কার কাছে পাবে? আব্দুর রহিমের কাছে 1 লাখ, লতিফের কাছে 500, ইনুসির বাপের কাছে 8,500, আর সকিনার মার কাছে 3,000, জলকরের লিস্ট পাই 25,000। বলছে ঠিক আছে, আল্লাহ যারা করে ভালো করে। বলছে এবার আমার কাছে কে কে পায় শোন, ওদের নামগুলো লিখেলে। তখন বলছে কলমা পড়ো, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে গালে শুধু পানি দিয়ে ভর্তি করে দিচ্ছে। বাপ বলবো বলে কাশছে, শুধু বলছে যে পানি দে আর কলমা পড়। তার মানে যে কটা পেত সেই কটার নাম লিখে নিয়েছে, আর যারা যারা পাবে শুধু গালে বোধ পানি ঢেলে দিচ্ছে। বাপ পানি ঢেলে দিচ্ছে, না ঢোক মারতে পারছে না বলতেই পারছে। অবশেষে গোলায় পানি বেঁধে বাপ মরে গেল। বলছে গ্রামের লোকের বলছে যে কজনের কাছে পেত সেই কটার নাম লেখা আছে, দেখো তোমরা পাও তো কই বাপ বলিনি। এরকম চিটিংবাজ আছে না নাই? কলিজার টুকরা ভাইরা, হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়ার সঙ্গে বিয়ে দিলেন। আপনারা বলছেন বিয়ের দিন মোহর দেওয়া সুন্নত,
খবরদার বলবেন না বিয়ের দিন মোহ দেওয়া ফরজ। কি বললাম? ফরজ শিখলেন, বিয়ের দিন মোহ দেওয়া ফরজ। ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, বিয়ে হয়ে গেল, এইবারে দিন মোহ দেওয়া হবে, দিন মোহ দেওয়া ফরজ। কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা আমার বোঝার চেষ্টা করুন, এটা আল্লাহ পাকের বিধান আদায় করার জন্য আমার আল্লাহ পাক বললেন আদম বিয়ে তো হলো, দিন মত দাও, দিন মত দাও। আদম নবী বললেন আল্লাহ আমি কোথায় পাবো টাকা, আমার কাছে কোন টাকা পয়সা নাই, আমি যত যা খাই আর আপনি যা খেতে বলেছেন সব তো ফ্রি, জান্নাতে কি টাকা দিয়ে মাল কিনতে হবে? কথা বলেন, সব ফ্রি। আল্লাহর কসম যদি বলেন আমার বসিরহাটের চেয়ে এইরকম ৫,০০০ গুণ একটা শহর দাও, সেকেন্ডের ভিতরে আপনার চোখের সামনে শহর এসে যাবে, যত মাল কেনাকাটা করবে, যেটা কিনবে একটা টাকা দেওয়ার দরকার নাই, একটা টাকা দিতে হবে না। এ দুনিয়া কি তুচ্ছ কিচ্ছু না। একটা নিম্নমানের ইমানদার, একটা শস্যের দানা পরিমাণ ইমানদারের আল্লাহ পাক বড় জান্নাত দেব না বলেন, ছোট্ট জান্নাতে দেবে। কলিজার টুকরা মুসলমানেরা আমার, ওই ছোট্ট জাহান্নামীকে, ওই সর্বশেষ জাহান্নামীকে কিতাবে লেখা আমার আল্লাহ পাক এমনি করে জীবন নদীর পানি দিয়ে ওই সর্বশেষ জাহান্নামীর গায়ে ছিটিয়ে দেবে ছায়ের ভিতরে। ওর ভিতর থেকে শেষ জাহান্নামীটা যখন মানুষ তৈরি হয়ে যাবে, রুহু যখন পেয়ে যাবে, ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, ও তখন বলবে ও আল্লাহর মালায়েকা ফেরেশতা, আমি এখান থেকে একটুখানি সরে যেতে চাই, আমি একটু জাহান্নামের আগুন থেকে দূরে থাকতে চাই। জাহান্নামের আগুন থেকে একটু দূরে রাখা হলো, আর বলছে আমার আর কোনো দাবি নাই। শরীরে হালকা তাপ লাগছিল, আবার বলে আমার আল্লাহ একটু সরিয়ে দিলে ভালো হতো, আমার তো জীবনে জান্নাত আমি যাব না, আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছি, আমি কথা দিলাম আমি আর কোনোদিন কোন জায়গায় যাওয়ার জন্য বলবো না। আপনার কত দয়া, আপনার কত মায়া, কিতাবে লেখা। আল্লাহ পাকের কাছে কাঁদলেন, আমার আল্লাহ পাক বললেন ঠিক আছে জিবরিল, ও মালায়েকা ফেরেশতা, তোমরা আরেকটু সরিয়ে দাও। আরেকটু সরিয়ে দেওয়ার পরে জান্নাতের কাছে বিরাট বড় বড় গাছ, এ ব্যক্তি কাঁদে, কিছুদিন পরে, অনেক দিন পরে আবার বলে আল্লাহ আমি তো জান্নাতে যাব না, আপনি আমাকে একটু নিয়ে ওই গাছের গোড়ায় দিয়ে দেন, আমি জান্নাতে যাব না, কথা দিচ্ছি জান্নাত আমি তো যেতে পারবো না, আমি নিম্নমানের জাহান্নামী, সর্বশেষ জাহান্নাম থেকে বেরিয়েছি। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে আল্লাহ পাক গাছের গোড়ায় রাখলেন জান্নাতে সোনার থালা, সোনার বাটি, সোনার ঘটি, দুধের নহর, মধুর নহর, ও কলিজার টুকরা শারাবের নহর, আর কি সুন্দর সুন্দর নারী, কি সুন্দর সুন্দর পাখি, ওয়ালা হাবি তৈরিম মিম্মা ইয়াশতাগুন। ও মুসলমানেরা রে, ও যুবকেরা, জওয়ানেরা, ওই আওয়াজ শুনতে পায়, গাছের গোড়ায় বসে রয়েছে চুপচাপ মেরে। বল কিছুদিন কেটে যাওয়ার পরে বলে আল্লাহ আপনি যদি আমাকে জান্নাতের দরজার গালায় বসিয়ে দেন, আপনার কাছে কি কৈফিয়ত নেবে কেউ কি আছে? আল্লাহ বলে না। আল্লাহ বলে তুই বারবার আমার সঙ্গে এরকম করছিস কেন? একবার জাহান্নামের পারে, ওখান থেকে একটু দূরে, আবার সেখান থেকে দরজার কাছে, আবার তুই বলছিস ভিতরে দরজার পারে একটু বসিয়ে দিলে আপনার কাছে কে কি কৈফিয়ত নেবে? আল্লাহ বলে না। বলছে আল্লাহ যদি আমার জান্নাতের দরজার কোলে বসিয়ে দেন তাহলে আপনার কি কোনো ক্ষতি হবে? বলে না। বলে আল্লাহ গো, জাহান্নামের জান্নাতের ভিতর থেকে কি সুন্দর ঠান্ডা হাওয়া আসে,
ওর ভিতরে কি সুন্দর বাজনা আমি শুনতে পাই, কত সুন্দর আওয়াজ আমার কানে আসে। আল্লাহ, আমি জান্নাতের ভিতরে যাব না, একটু দরজার কাছে বসে বসে দেখব। আমার জীবনের শেষ দাবি, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে আল্লাহ পাক বলে চলে আয়, চলে আয়। জান্নাতের দরজার ভিতরে ঢুকিয়ে দিলেন, ওখান থেকে হালকা দৌড় দিলেন। আল্লাহ বলে, শোন, দৌড় মারছি কেন? জান্নাতে যাবি না বলে বসবি বলে। বলছে আল্লাহ একটু দূরে গিয়ে বসবো, আর জীবনে নড়বো না। বলছে তোর জন্য জান্নাত না, এদিকে আয়। কারণ কোটি 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 বছর হয়ে গেছে তুই ছাই হয়েছিলিস, আমি জীবন নদীর পানি দিয়ে আবার তোর জীবিত করলাম। তোর জন্য এত বড় জান্নাত না, এদিকে আয়। কারণ তুই সবচেয়ে নিম্ন মানের জাহান্নামী, আরে নিম্ন মানের ইমানদার। তোর ওই জাররা থেকে জাররা পরিমাণ ঈমান আছে বলে আমি আল্লাহ তোর জীবন নদীর পানি ছড়িয়ে দিয়ে তোর আবার পুনরায় জীবিত করেছি। তোর জন্য এ জান্নাত না, তুই একটা ছোট্ট জান্নাত পাবি। কিতাবে লেখা, ও জ্ঞানী ভাইরা, মাতাওয়ালারা, ধনী ভাইরা, শিক্ষিত ভাইরা, ও মা বোনেরা, বেটিরা, আল্লাহ পাক বললেন এই যে দুনিয়া, এই যে দুনিয়া আমরা বসবাস করি, এই দুনিয়াটা কত বড়, এই দুনিয়াটা কত লম্বা, দুনিয়াটা কত চওড়া, আকাশের গোড়া কোথায়, আকাশ কোথায় গিয়ে পড়েছে। ও মুসলমান, পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কেউ সন্ধান দিতে পারেনি যেইটা দুনিয়ার গোড়া, এখান থেকে আকাশ শুরু হয়েছে, এই এত বড় লম্বা দুনিয়া, এত চওড়া দুনিয়া। আল্লাহ বলে বান্দারে, তোর জন্য এত বড় জান্নাত না, তোর জন্য আমি ছোট্ট জান্নাত রেখেছি। এই যে পৃথিবী দেখতে পাচ্ছি, কেতাবে লেখা এইরকম দুনিয়ার 10 গুণ জান্নাত আমার আল্লাহ ওই শেষ নিম্নমানের জাহান্নামে একেবারে যাররা পরিমাণ ঈমানওয়ালা এইরকম পৃথিবীর 10 গুণ জান্নাত তার নামায় আমালে লিখে দেবে। সেটা হলো পৃথিবীর জমিনে, সেটা হলো জান্নাতীদের সবচেয়ে ছোট্ট জান্নাত। জোরে বলুন, একটু মাথায় মগজ থাকে তো চিল্লে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমানেরা, কি বোঝা যায়নি? এ জাহান্নামী, শেষ জাহান্নামী, তার জন্য অত বড় জান্নাত না। কত বড় জান্নাত? ছোট জান্নাত। পৃথিবীর জমিনটা যত বড়, এইরকম দুনিয়ার 10 গুণ জান্নাত আমার আল্লাহ ওর নামায় আমালে লিখে দেবে। জোরে বলুন। এই কথা যদি আমরা বিশ্বাস করতাম, আজ থেকে কানমোলা খেয়ে নাগমোলা খেয়ে জীবনের মতো পোলপাড়া এলাকার মুসলমানেরা, ও কলিজার টুকরারা, সন্দেশখালী মিনাকা থানা এলাকার মুসলমানেরা জন্মের মতো তওবা করে নিতাম, যতদিন বাঁচবো এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। নিম্নমানের জান্নাতীর যদি এইরকম পৃথিবীর 10টা দেয়, তাহলে যদি মোটর কড়াই পরিমাণ নিয়ে যেতে পারি, তো এইরকম দুনিয়ার পাবো কয়েক হাজার। 100-র ভিতরে 80 জন মুসলমান বিশ্বাস করে না জান্নাত আছে। ও যদি বিশ্বাস করতো তাহলে সারাদিনে অন্তত 1 ওয়াক্ত নামাজ পড়তো, একবার যেত। এরকম মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আর একটা কথা বললে হয়তো রেগে যাবে, এরকম মুসলমান আছে 5 ওয়াক্ত তো দূরের কথা, জুমায় পর্যন্ত যায় না। এরকম আছে না নাই? জুমা মানে শুক্রবার, শুক্রবার মসজিদে যায় না, এর মানুষ কি আছে? আমার ভাই বলছে আছে। এরা শয়তানের নিজের ভাই। শয়তান বলে আমি তোর গ্রামে আসি আর তোর বাড়ির দিকে তাকালে আমার বিশাল লজ্জা লাগে, যে তুই মানুষ নাকি শুক্রবার যায় না। তোর দায়িত্ব দিয়েছি পুরো গ্রামটা ট্যাগল করবি, তুই একা, তুই তো মানুষের বাইরে রে। আমি তোর বাড়ি আসিনি দেখছি, তুই এখনো যাইনি, দেখছি কি? শয়তানের দায়িত্ব কিছু মানুষ মানে পরিচালনা করে, শয়তানের কাজটা আমি করি।
এই জন্য ওর কিছু দলের লোক যারা ওর সঙ্গে চলে, যে শুক্রবার যায় না, দেখবেন তারা কেউ যায় না। দুটা মদ করে দল আছে, গাঁজা করে দল আছে, বুঝলেন? এই জন্য রাসূলুল্লাহ বলে যে তোমরা নোংরা লোকের সঙ্গে চলো না। মক্কায় একটা নোংরা লোক ছিল, তার মুখি মারি জুতোর বাড়ি, তার নাম আবু জেহেল। তার নাম কি? আবু জেহেল। ও সব সময় রাসূলুল্লাহ বোঝাতো আবু তালিবের, আর এই বেঈমানটা বোঝাতো আবু তালিবের। রাসূল বলতে চাচা জান্নাতের টিকিট লাও, আবু জেহেল বলছে দোজখের টিকিট লাও। শেষ বেশ আবু তালিব বললো যে আমি টিকিট চাই দোজখে। দোজখ কত সুন্দর জিনিস, যাবো, হ্যাঁ তোর পূর্ব জান্নাত কি ও মানি না। তো আবু জেহেল বললো আবু তালিব তুই তোর এই ছোট ভাইয়ের ছেলের কথা যদি শেষ বয়সে শুনে কলমাটা পড়ে নিস, সারা জীবন লোক তোর ঠাট্টা বিদ্রুপ করবে, তোর গালাগালি দেবে, লম্পট বলবে, চিটিংবাজ বলবে। সুতরাং তুই এক কথা বল, আমি মানি না। রসুল খুশি হচ্ছে না রেগে যাচ্ছে? রসুল কষ্ট পাচ্ছে না পায় না এই বড় বেঈমানের কথা শুনে? যে আমার চাচা আমার কত ভালোবাসতো গো, আর আজকের আবু জেহেল শুধু বোঝায়। আল্লাহর কসম, মিডিয়া চলছে, কেতাবে লেখা, আল্লাহ রসুল শেষ বেশ বললেন চাচা আপনি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসেন, একবার কানে কানে পড়েন, আমি শুধু শুনেলি। কেন? ওই বেঈমান সামনে জোরে বললে যদি আপনার লজ্জা লাগে, আপনি আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাহফিল হচ্ছে, বিশ্বাস করুন, কিছু মানুষ আছে জ্ঞানী বলে ও নিজে ভাবে, কিন্তু জলসায় বসে না। আছে না? না ভাবে আমি এত বড় ব্যবসায়ী, চারতলা বাড়ি, এলাকাটা দাপট আছে, আবার জলসা। যার কোরআন হাদিস ভালো লাগে না সে মানুষ না। সে কি না? মানুষ না, নবীর দুশমন। এর ঠিকানা জাহান্নাম। মুনাফিক। ও আসবে না জলসায়, ওর কিছু দোস্তদের আসতে দেবে না। আবু তালিবকে বললেন আবু জেহেল কলমা পড়বি না, তুই বল আমি তোর ধর্ম মানি না, আমার ধর্ম ছোটবেলাকার ধর্ম, বাচ্চাদের ধর্ম, সেটা মানি। আল্লাহ কোরআন নাজিল করলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। যাদের কোরআন হাদিস ভালো লাগে না, যারা আল্লাহর নবীর নীতি মানে না, এদের ঠিকানা জান্নাত না জাহান্নাম। কথা বলেন ভাইরা আমার। আবু জেহেল কোরআন মানিনি। আবু জেহেল কাফের না মুসলমান? পরিষ্কার কাফের। ওয়াজ ভুল বুঝবেন না, মাথায় যদি ভালো মগজ থাকে এই ওয়াজটাই এক দুদিন থাকবে না, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবী আলেম ঘুমিয়ে শুনবে, মুফতি সাহেব ঘুমিয়ে শুনবে, মুহাদ্দিস সাহেব শুয়ে শুয়ে শুনবে, শাইখুল হাদিস শুয়ে শুয়ে শুনবে। যাদের কোরআন হাদিস ভালো লাগে না এরা নবীর দুশমন। কার দুশমন? নবীর দুশমন। রাসূলুল্লাহ কোরআন পড়তেন, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায় নামদার কলেমা দাওয়াত দিতেন, পড়ে নাও আর মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জ্ঞানী ভাইরা, সমাজে শিক্ষিত বলে দাবি করো, অনেক টাকার মালিক বলে দাবি করো। আবু জেহেল অনেক টাকার মালিক ছিল, এদিকে আবু লাহাবটা অনেক টাকার মালিক ছিল। ওর মাথায় বজ্রাঘাত পড়লো বেঈমান, ওই বেঈমানের মাথায় বাজ পড়লো। আল্লাহ পাক নিজে সারা কোরআনে কারীমের ভিতরে কোন কাফেরের নামে আল্লাহ পাক একটা সূরা দেয়নি। ওই আবু লাহাব নাম করা কাফের বলে আবু লাহাবের নামে কোরআনে একটা গোটা সূরা দিয়েছে। এই নাম করা কাফেরকে কথা বলেন। আবু লাহাব, আবু লাহাবের নামে কোরআনে সূরা আছে না নাই? যারা একটু বোঝেন একটু কথা বোঝেন।
আবু লাহাবের নামে কোরআনে সূরা আছে, যারা কোরআন পড়তে পারেন টোটাল কোরআন শরীফের ভিতরে কোন কাফেরের নামে আর একটা সূরা দেখাতে পারবেন না। এ কাফের কি করেছিল? এ কাফের বলছে আমি তো অনেক বড় মক্কার দায়িত্বে আছি, আমি বিশাল পান্ডা, আর এই আমার ছোট ভাইয়ের বেটা কলেমার দাওয়াত দিয়ে নতুন পার্টি করছে, ওর পার্টির 12টা বাজাবো। কেতাবে এলাকে একটা পাথর নিয়ে পিছনে পিছনে যাচ্ছে, আল্লাহ রসুল পাহাড়ের ঢাল দিয়ে যাচ্ছে, আর ও পাথর নিয়ে পাহাড়ের উপরে উঠে মেরেছে মাথায়, এক মারি মেরে দেবে। কার মাথায় মারলো? নবী। কিন্তু কেতাবে লেখা ওই পাথরটা আল্লাহ রসুলের লাগেনি। আপনারা চুপ করে আছেন মানে মাথায় পড়লে খুব ভালো হতো, কারণ মরে যেত, গেলি এই দাড়ি টুপি পেড়াপ করে পানি নেওয়া এত উল্টো পাল্টার হতো না। নবীর মাথায় পাথর লাগেনি, চিল্লে সুবহানাল্লাহ বলার দরকার ছিল না? যারা সুবহানাল্লাহ বলে না এদের টার্গেট কি? লাগতো মাথায় আজ্ঞা শেষ হয়ে যেত, আমাদের এই টুপি টুপি দাড়ি বাড়ি নামাজ কোরআন সেই সব উড়ে যেত দুনিয়া থেকে, আর হতো না। কিছু লোক বিরাট ফেসে গেছে নবী আসার পরে, আর কিছু লোক রেগে আছে বলে আজ তাদের নামাজ নেই, টুপি নেই, দাড়ি নেই, সুন্নত নেই, নীতি নেই, আদর্শ নেই, ষাঁড়ের মতো চলছে। নবী আসলো কেন? নবীর নীতি মানবো না। আবু লাহাব শুনে রেখে দেন, আপনারা কোটি কোটি বার শুনেছেন, আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একটা লোক জিনা করছে আর একটা লোক গীবত করেছে, অন্যায় করেছে কে বেশি? গীবত করা লোক। একজন জিনা করছে আর একজন রাস্তায় মানে চৌকি দিচ্ছে, বলছে যদি লোক যায় আমি গলা খাগড়ি দেবো, তুই সঙ্গে সঙ্গে সরে যাবি। বলছে এক কাজ কর, গোলা খাগড়ি দিলে আমি শুনতে পাবো না, আমি ফোন রেডি করে রাখবো, এই লোক যাবে তুই মিস কল দিবি, বুঝলো আমি তখন সরে পড়বো। ও কলিজার টুকরারা, আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একজন গীবত করে ফিতনা করে লাগিয়ে দিয়েছে, আর একজন জিনা করেছে। কিতাবে লেখা আছে যে জিনা করেছে ওর চেয়ে এ ডবল পাপ করেছে যে ফিতনা লাগিয়ে দিয়েছে। কলিজার টুকরারা, একজন ডাকাতি করছে আর একজন ডিউটি দিচ্ছে, আর একজন ডাকাতি করছে আর একজন বাড়ি শুয়ে রয়েছে। এই যে গোয়েন্দা বিভাগ এ যে সন্ধান দিয়েছে, এর কপালে আগুন লাগবে, ডাকাতে বেশি এর পাপ হবে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি। ভালো করে বোঝার চেষ্টা করুন, আমি কোনো ঘটনা বলছি না, প্রত্যেকটা তত্ত্ব কোরআন হাদিস আছে কিনা এটা লক্ষ্য রাখেন। বাপের বেটা হাম বড় বলবেন না, আমি শের বলবেন না, আমি পান্ডা বলবেন না। ও কলিজার টুকরারা, সব সময় বলবেন আমি ছোট, সবাই বড়। সব সময় ভাবেন আমি গুনাহগার, সবাই বড় ইমানদার, আমি খারাপ, সবাই ভালো। কলিজার টুকরা ভাইরা আমার, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা, পৃথিবীর এক নাম্বার বড় হওয়ার পরে, আসমানের এক নাম্বার বড় হওয়ার পরে সবার কাছে নত হয়েছে না হয়নি? নবীর মুখে টেনে চড় মেরেছে। নবী বলছে বাবা তোর হাতে তো লাগেনি। সে আপনি তার কলিজা শুকিয়ে গেল, কিন্তু মারার পরে 1 সপ্তাহ হয়ে যায়, জ্বালা বন্ধ হয় না। ডাক্তার দেখায়, এর কাছে যায়, ওর কাছে যায়, বলতে কি ব্যাপার বুঝতে পারছি না, এত দামি দামি ঔষধ দিচ্ছি কাজ হয় না। কয়েকদিন পরে এই যন্ত্রণাওয়ালা হাত নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়ে বলছে মুহাম্মদ 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 রে, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, জীবনে কেউ নাম ধরে ধরে ডাকে না, যাদের জ্ঞান গম্য আছে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যারা ইমানের কলেমা পড়েছে, অন্তরেরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর তারা রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। এটাই ছিল সাহাবায়ে কেরামদের নীতি। আরে শুধু মুহাম্মদ বলে চিল্লায়, রাসূল বলে নিশ্চয়ই কোন ইহুদি হবে। রাসূলুল্লাহ বাইরে বেরিয়ে দেখে এ আমার মুখে চড় মেরেছিল। যে ডাকতে সে কার মুখে চড় মেরেছে? নবীর মুখে। আমরা হলে কি করতাম, দেখ কি হয়েছে, আমার বাড়ির সামনে আলী কেন, ওর নাম ধরছি কেন, সামনে সপ্তাহে গত সপ্তাহে তুই যেমন মেরেছিস, কি হয়েছে বল? বলছে তোর যেদিন থেকে মেরেছিস সেদিন থেকে
হাতেই ফুলে যাচ্ছে আর যন্ত্রটা নরম হয় না। আমরা হলে কি বলতাম, যে হাত ফুলছে এখন বাকি আছে, কার গায়ে হাত দিস রে, হাত পচে যাবে, পোকা হবে, তারপর তোর মৃত্যু হবে। ও শুনে তো হাটল করতো যে কার গায়ে হাত দিস রে। আল্লাহ রসুল বললেন, বাবা হাত বিরাট যন্ত্রণা হচ্ছে বলে, হ্যাঁ কেতাবে লেখা। বিশ্ব নবী বললেন হাতটা লম্বা করে দাও। হাতটা লম্বা করে দিলে হাতে ফুঁক দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে ব্যথা জ্বালা যন্ত্রণা একেবারে সুস্থ হয়ে যায়। চিল্লি একবার বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। নবীর ঘাম ছিল, জোরে বলেন। এই জন্য পোলপাড়া কেন, যে পাড়ার লোক গরম দেখাবে যে ফুটে যাবে সে। তোমার বাপের আর তোমার মিলিয়ে কত টাকা? সারা পোলপাড়া, সন্দেশখালী আর মিনাখা এলাকা যত লোকের টাকা আছে, কারণের টাকা টাকার কাছে কি পারিবে? জোরে বলেন। সন্দেশখালী মিনাখা থানা সবার টাকা, কারুনের একজনের টাকা ঠেক নাই। সেই কারুন নবীর নীতি মানিনি, আল্লাহর হুকুম মানিনি, সর কুকুরের মতো মরেছে না মরিনি। তার মাল কোনো কাজে আসেনি। এদিকে ফেরাউনের অনেক টাকা ছিল, ফেরাউন সর কুকুরের মতো মরল, চুপিয়ে চুপিয়ে মারল, তার টাকা পয়সা কোনো কাজে আসেনি। আব্রাহার অনেক টাকা ছিল, সর কুকুরের মতো মরল, তার টাকা পয়সা লোকজন কোনো কাজে আসেনি। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, সাদ্দাতের হাজার হাজার লক্ষ লক্ষ লোক ছিল, অনেক দিন ধরে নিজের বিরাট একটা ফেলার তৈরি করলো, তার টাকা পয়সা কোনো কাজে আসেনি। সঙ্গে সঙ্গে টুটি টিপে ধরে তার জন্মের মতো জাহান্নামে পাঠিয়ে দিল। ও কলিজার টুকরারা, নমরুদ বিরাট ধনী ছিল, আল্লাহ তার জুতোর বাড়ি মেরে মেরে শেষ করে দিল। সেজন্য আল্লাহ পাক জানান, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আর যদি দুনিয়ায় সুখে শান্তি বসবাস করতে চাও, তাহলে নরম হয়ে যাও। গরম যদি দেখাও, জুতো খেয়ে মরতে হবে। আরে অনেক লেখাপড়া জানি, অনেক বড়, তুমি তো নবীর চেয়ে বড় না। তা নবী যদি আমাদের শিক্ষক হয়, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, নবী এই জায়গায় আসতে বলেছে। তোমরা যদি বেহেশতের বাগানে গিয়ে বসো, দরুদের ফজিলত আলাদা, সুবহানাল্লাহর ফজিলত আলাদা, আল্লাহু আকবারের আলাদা, আর দরুদের ফজিলত আলাদা। কিচ্ছু যদি না বলো, চুপচাপ মেরে যদি মাহফিলে বসে থাকো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 60 অথবা 70 বছরে নফল ইবাদত করলে যে সওয়াব হয়, এই সওয়াব তার নামায় আমলে লেখা হয়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য চিটিংবাজি যে করবে, চিটিংবাজি সাথ আমার আল্লাহ তার মিটিয়ে দেবে। বিয়ে হয়ে গেল আদম আলাইহিস সালামের সাথে। আদম নবীকে আল্লাহ বললেন টাকা, বলছে নাই। বলছে তাহলে এক কাজ করো, এই যে আরশের গায়ে লেখা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামের উপরে 10 বার দরুদ পড়ো, তোমার বিয়ের দেনমোহর আদায় হয়ে যাবে। জোরে বলুন। জীবনের মধ্যে শিখলেন আদম নবীর বিয়ের দেনমোহর, আমাদের নবীর উপরে দরুদ। আপনারা খুশি না বেজার? এই জন্য আদম নবী তৈরি করার পরে আদম নবী তাকিয়ে দেখছে যে দুটো নাম কেন? হ্যাঁ, আমি তো প্রথম, আমার আগে আর কেউ আছে? আদম নবীর আগে কেউ আছে? তো আল্লাহ বলছে আদম তুমি প্রথম না। এই তা বলছে আল্লাহ এটা কার নাম? বলছে আমার দোস্তর নাম। বলছে কবে তৈরি করেছেন? বলছে চেপে যাও। ও নাম কবে, কোন সময়, কখন কারুর জানার দরকার নাই। একটা জিনিস জেনে যাও,
ফেসে যদি যাও এই নাম স্মরণ না করলে লাইন পাওয়া যাবে না। এই সুবহানাল্লাহ বলে। আদম নবীর বিয়ে সঙ্গে সঙ্গে দরুদ পড়ে লাইন। আল্লাহ বললেন এই জান্নাতে চলে যাও, এই জান্নাত তোমার বাড়ি, বিয়ে হয়ে গেছে, এইবার ছোঁয়াছুঁই করো। বিয়ের পর কি করবে? ছুঁইবে। তাহলে আল্লাহর বিধান হলো বিয়ের আগে কোন যুবক কোন নারীর গায়ে টাচ করতে পারবে না। যদি টাচ করে তার ব্যবস্থা কে করবে? এই যুবক ছেলেরা মোটর বাইক অ্যাক্সিডেন্ট হয়ে পালসার গাড়ি, বুলেট গাড়ি, সেই হাঙ্গারি নাকি গাড়ি, কত রকমের গাড়ি আজকের বাসন্তী হাইওয়েতে দেখা যায়। 2 দিন 3 দিন 4 দিন পরে পরে একেবারে কেউ আটা হয়ে যাচ্ছে, কারোর মাথার খুলি উড়ে যাচ্ছে, কারোর ঠ্যাঙ্গুলো হয়ে যাচ্ছে, স্পটে মারা যাচ্ছে। ও যুবক, বিয়ের আগে কোন নারী টাচ করো না। আল্লাহর কোরআনে মানা রে, টাচ করার যদি শখ হয় বিয়ে করে টাচ করো, নেকি হবে, নেকি হবে, গুনাহ আর হবে না। তাই যারা বিয়ের আগে মানুষের মেয়ে গায়ে টাচ করে এদের ব্যবস্থা করবে কে? জোরে বলে। ঠান্ডা মাথায় ওয়াজ বুঝবেন। আল্লাহ পাক মা হাওয়ার বাপ আদমকে বিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। বাড়ি কোথায়? জান্নাতে। অনেক মুখ্য আছে বিয়ে করে সৌর বাড়ি থাকে, আর আল্লাহ বিয়ে দিয়ে কোথায় পাঠাচ্ছে? বাড়ি পাঠাচ্ছে। যাও বিয়ে করেছো বাড়ি যাও। আর দুটো একটা আছে বিয়ে করে সৌর বাড়ি আছে। বগলির বংশ তো শ্বশুর বাড়ি থাকবি। একটা কথা জেনে রেখে দে, পৃথিবীর সব নারী যদি তোর মা হয়, আর তোর মা যদি একা অপর দিকে থাকে, আল্লাহর কসম নিজের গর্ভধারিণী মায়ের পাল্লা ভারী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী যত পীর আছে, খাজা গরিবে নামাজ থেকে নিয়ে না, সেই গৌসুল আজম বাগদাদের বড় পীর আব্দুল কাদের জিলানী, ওখান থেকে শুরু করে মোস্তান পর্যন্ত যত যা আছে সবাই যদি একদিকে হয়, আল্লাহর কসম আপনার মায়ের কাছে পারবে না। মুখুর রোগ হয়েছে, শ্বশুর শাশুড়ির কাছে বলছে, মা 5 বছর তো আব্বা মায়ের সঙ্গে কথা বলি না, আমি মরে যাব। ডাক্তার আর 3 মাস বাঁচার কথা বলেছে, আমি বাড়ি যাচ্ছি, একটু এয়ারপোর্টে আসবেন। অনেকদিন মা বাপের সঙ্গে দেখা নাই, কথা নাই, রেগে শ্বশুর বাড়ি আস। মা ভালো না, বাপ ভালো না। এরা চিঠি লিখল, জামাই যেই তুই চলে আসছো, মারা যাবে, অসুস্থ, তুমি চলে আসছো, আমার জন্য শাড়ি, তোমার শরীরের জন্য জামা। তোমার গিন্নি কি কি বলে দেখো। গিন্নি গিন্নির মতো বললো, আর এদিকে শ্বশুর শ্বশুরের মতো বললো। আর শেষমেশ বললো, আমার মাকে একটু বলি রে, আমার মা জননীর সঙ্গে 5 বছর কথা বলি না, 4 বছর কথা বলি না, আমার বাপের সঙ্গে আলাপ করি না, মারা যাব, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। মা জননী খবর পেয়েছে 5 বছর বাচ্চা আলাপ করে না, শ্বশুরের কাছে টাকা পাঠায়, নিজের বইয়ের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায়। মা বাপ গরিব অসহায়, খেটে খায়, চেয়ে খায়, ছাগল চড়িয়ে খায়। মা ওই খবর পেয়েছে, খবর পাওয়ার পরে জনম দুঃখী মা, বাচ্চা যদি জীবিত অবস্থায় বাড়ি ফিরে আসে দেখতে পায়, আর আমি বাচ্চার জন্য 2টো খাসি সাদগা দেব, যতক্ষণ না বাড়ি আসবে আমি মা ওই বাচ্চার জন্য রোজায় রাখলাম। কলিজার টুকরা মা চিঠি লেখে নি, কিচ্ছু লেখে নি, ওই অবস্থায় নিয়ত করে বলল, আমি মা। 2 স্বামী স্ত্রী মিলে একটা চিঠি লিখলো। ওরে কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, শ্বশুর লিখেছে এই দাও,
শাশুড়ি লিখেছে এই দাও, বউ লিখেছে এই দাও, চিঠি পড়ে আর কাঁদে আমার এই শরীর খারাপ, মরে যাব, এই সমস্ত কথা কিছু না লিখে শুধু দাও। বলছে দেখি এই চিঠিটা কার? দেখলো জনম দুঃখী মা, জনমদাতা পিতার। বলছে বাপ তুই ফিরে আয়, তোর জন্য দুটো খাসি আমি সাদকা দেব, আর তুই যতদিন না বাড়ি আসবি তোর জন্য রোজা রাখবো। ওতে দাও, টাকা দাও, লুঙ্গি দাও, কোনো কথা লেখা নাই। ও কলিজার টুকরারা, জনম দুঃখী মা, কলিজার টুকরা মা বাচ্চার কাছে খেতে চায় না রে, বাচ্চার কাছে পড়তে চায় না। সারাদিন পরে মা বাচ্চার মুখের দিকে যদি তাকায়, মায়ের ক্ষুধা যন্ত্রণা মিটে যায়। ও কলিজার টুকরারা, শ্বশুরের জন্য কিছু আনেনি, স্ত্রীর জন্য কিছু আনেনি, শাশুড়ির জন্য কিছু আনেনি। শ্বশুর গালাগালি করছে, শাশুড়ি বলছে তুমি আমার জামাই না। গিন্নি বলছে আমার মাল কই? বলছে আনিনি, শরীর খারাপ। বলছে তালাক দিলাম, চলে যাও, আর তোমার চিনি না। কারণ তালাক তো দেবেই, ও তো মারা যাবে 2 মাস পরে। মা জননী শুনেছে, বলে তুই মরবি না রে, আমি তোর গর্ভধারিণী মা। সেজদায় পড়ে কাঁদে, আল্লাহ আমার হায়াত কেটে নাও, আমার বাচ্চা দাও, আমার বাচ্চা যেন মরে নাও। সেই বাচ্চাকে আমার আল্লাহ হায়াত দিয়ে বাঁচিয়ে দিল। কার কোন রোগ হয়, কার কিডনি খারাপ হয়, কার কলজে খারাপ হয়, সবকিছু তৈরি করার মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি বলে সেরে যাও, সঙ্গে সঙ্গে সেরে যায়। তাই মা বাপের দিলে যারা কষ্ট দেয়, এর গা কপালে আগুন লাগবে। তাই লাগবে না? লাগবে না? মুখ্য শ্বশুর বাড়ি আসে, শ্বশুর বলে আমার সোনার জামাই, শাশুড়ি বলছে আমার জামাই জিন্দা আল্লাহর ওলি। গ্রামের মেয়েরা বলছে কেন? বলছে আমার মেয়ে যা বলে তাই শোনো, উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, এটা দাও ওটা দাও, এটা লাও ওটা লাও, যা বলে তাই, জিন্দা ওলি। আমার জামাই জিন্দা আল্লাহর ওলি, এই নয় জামাই। কলিজার টুকরা আমার মেয়ে যা বলে স্বামী তাই শোনে। ভালো করে বোঝার চেষ্টা করো। আর বলছে আমার এই ছেলেটাকে বিয়ে দিয়েছি, একবারে জ্যান্ত জাহান্নামী নারী। এ শুধু কলিজার টুকরা ভাইয়েরা আমার, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আমার ছেলেটা শুধু ওর বর কথা শোনে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, যুবকেরা জনেরা, ও ভাবিরা খালারা, আপনার কলিজার টুকরা মেয়েটা যদি, আপনার কলিজার টুকরা মেয়েটা যদি স্বামীর উঠতে বলে বসে, পড়তে বলে বসে, এটা যদি ভালো হয়, আর আপনার বৌমাটা যদি আপনার ছেলের উঠতে বলে ওঠে, বসতে বলে বসে, আপনার কেন রাগ হয়? এইটা জাহান্নামী। জামাইটা নিজের মেয়েটা যে বিয়ে দিয়েছে ওইটা আল্লাহর ওলি। সেজন্য একটা কথা শুনে রেখে দেন যারা ওয়াজ শুনতে এসেছেন, যদি বাপ মাকে আলাদা করে দেন, তাহলে বাপ মা আলাদা করে দেওয়ার আগে সাইফুল্লাহ যে কথাটা বলছে শুনুন। 1 সপ্তাহ দুটো বুড়ো আঙুলের টেপ মেরে ঘুরে দেখেন, বুড়ো বাদ গেলে কাজ কাম ভালো হয় না খারাপ হয়? বুড়ো বাদ গেলে এই যে বুড়ো টেপ মেরে দেবেন, এই বুড়ির টেপ মেরে দেবেন, দিয়ে পায়খানা করতে গিয়ে দেখবেন বদনা ধরতে কি অসুবিধা হয়? যদি মানে বদনা নাই, ওই যে সুইচ কল টল যা করা আছে ধরবেন, চা খাবেন, আঙুলে মাথা পুড়ে উঠবে, বলবে কিরে, বলছে পুড়ে যাচ্ছে। কিন্তু বুড়ো যদি থাকতো হালকা ঠেক দিলে অত সহজে পুড়িবে না। ভাত যখন খাবেন, বুড়ো ভাত এইরকম মারবেন, ভাত ঠিক দূর যাবে। বুড়ো ভাত গিয়ে হাত কি হলো? বেলচা। হাত কি হয়েছে? বেলচা। বদনা ধরতে পারবেন, পানি ফেলতে পারবেন, হবে না। বুড়ো বাদ গিলে কি অসুবিধা হয়? টাকা গোনা যাবে, আঙুল দিয়ে টাকা দিয়ে টানতে হবে। কেন গো? বলছে বুড়ো বুড়ি বাদ।
যেখানে যাবে বিপদ হবে, সে বিপদের শেষ নাই। বুড়া বুড়ি যার বাড়ি আছে তার বাড়ি সম্মান আছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই মা বাপের নাফরমানি জাতির কলঙ্ক। নারীরা শ্বশুর শাশুড়ির যারা কষ্ট দাও তারা শুনে লাও, আমার আল্লাহ পাক কোরআনে জানালেন, আল্লাহর ইবাদতের পরে পরে, আল্লাহর হুকুমের পরে পরে খিদমত করবে মা বাপের। এই মা বাপে যারা দুঃখ দেবে এর গা কপালে আগুন লাগবে। মা বাপের খিদমত করা আমার আল্লাহর হুকুম ফরজ। এই মা বাপের খিদমত করা কি ফরজ? দিন মধ্যে মোস্তাহাব। হিজড়ি এরম বলে না, হিজড়ি। মা বাপের খিদমত করা কি বলেন না? হ্যাঁ জোরে বলেন কি? কথা বলেন না তো, বলেন ফরজ। মা বাপের খিদমত করা ফরজ। যারা কোরআন মানে না তারা মুখ দিয়ে বলবে না, জানে আমরা মোবা জানি, মোবা। এখন শুনছি ফরজ। যারা মোবা জানতেন কান যারা মেরে দেন। মা বাপের খিদমত করা মোবা না, ফরজ। খিদমত করতে বলেছে কে? জোরে বলেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেছে। তাহলে আল্লাহর হুকুম মোবা না মুস্তাহাব? জায়গাটা বলেন ফরজ। তাহলে কি ওয়াজ করছি বুঝবেন। দাদা হুজুরির বলিনি, গোরাচাঁদ আব্বাস আলী থেকে ধরিনি, হে বগদাদের বড় পীর থেকে শুরু করে কেনিয়ে মোস্তান পর্যন্ত যত দুনিয়া থেকে বিদায় নিয়েছে সব কটা যদি একদিকে হয়, একজোট হয়ে, আপনার কিলো আর মানে 25 কেজি ওজনের বাপ, ওই বাপের পাওয়ার আর ওই মায়ের পাওয়ার পৃথিবীর সব অলির চেয়ে বেশি। কারণ পৃথিবীর সমস্ত অলি একদিকে থাকলে, আপনার মা বাপ একদিকে থাকলে, নবী বলছে মা বাপের পাল্লা ভারী। এই জন্য দুটো রসগোল্লা, দুটো লেডিকেন, 4টে চপ, দুটো পেঁয়াজি, দুটো শসা, দুটো কোলা, একটু আঙ্গুর নিয়ে বুড়ো মা বাপের কাছে ধরেন। যাব্বা খেলাও খেলাও, আমা এতে আঙ্গুর আছে খেলাও, শরীর সুস্থ থাক, তুমি অনেকদিন বেঁচে থাকো, আমার জন্য দোয়া করো। কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। যার খাওয়ানোর দরকার তার খাওয়া, যার খাওয়ালে কিচ্ছু হবে না তার খাওয়ানোর দরকার নেই। এই যে যারা মাজারে টাকা দেয়, অধিকাংশ মাজারে দেখা গেছে গাঁজা খায়, আসে না? নাই, রাগ করলে হবে না, কে কি বলবে না বলবে আমার দেখার দরকার নেই। তো যারা গাঁজা খায় টাকা কোথায় পায়? ওই ছাগল বিক্রি করে। এই ছাগল নিয়ে মাজারে দিচ্ছে কেন? কে খাবে? যে মরে গেছে সে ছাগল খাবে? আর আল্লাহ তা তো জান্নাতের পাখি দেবে। আল্লাহ পাখির গোশ ভুনা করে তার খাওয়াবে। তুই ছাগল নিয়ে মাজারে দিয়ে আসছিস, ছাগল নিয়ে কোথায় দিতে হবে? এতিমখানা মাদ্রাসায় দিতে হবে। যে মাদ্রাসায় হোস্টেল তাহলে সেই মাদ্রাসা দিতে হবে। একটা রাস্তায় পাগলা খোঁড়া টাকা চাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাবা গাড়ির কাঁচ খুলে তার মারতে যাচ্ছে, চল 500 টাকা লড়লে মাজারে ফেলে দিচ্ছে। এ বাবা তোকে 500 টাকা দিলাম, তুই আমার জন্য একটু চিন্তা ভাবনা করিস, তুই আমার 1 বিঘা জমি দিস, একটা ট্যাক্সি দিয়ে দিস। বাবা বাবা দিতে পারবে? জোরে বলো, পারবে না। গিয়ে বাবার কাছে গিয়ে, বাবা তোর পায়ে সেজদা দিচ্ছি, বাবা একটা স্করপিও দিই, বাবা বহুত দিন সাইকেল চালাচ্ছি। বাবা কিতাবে লেখা আল্লাহর নবীর পায়ে এক সাহাবী সেজদা দিলেন, সম্ভবত হযরতে মুআজ তার নাম। কলিজার টুকরা মুসলমানেরা আমার, সেজদা দেওয়ার পরে
আল্লাহর নবী বললেন, সাহাবী এ কি করলে? বলছে, হুজুর আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখানকার যত নেতা দেখা যায় তাদের যারা ভক্ত আছে তাদের পায়ে সেজদা দেয়। আমি ভাবলাম তাম পৃথিবীর নেতা, সাত আসমান জমিনের যিনি বাদশাহ, তিনি হলেন আকায়ে নামদার তাজদার মদিনা, ইনি হলেন সেজদার উপযুক্ত, তাই মনে করে সেজদা দিয়েছি। রসুল বললেন, সাহাবী খবরদার, না না না, পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহ ছাড়া কারোর কদমে সেজদা দেওয়া যাবে না। সেজদা করা হারাম, হারাম, হারাম। ও মুসলমানেরা, আল্লাহর নবীর থেকে পীর বড়, আল্লাহর নবীর থেকে খাজা বাবা বড়, আল্লাহর নবীর থেকে বড় বড় আল্লাহর ওলিরা বড়। আল্লাহর নবীকে যদি সেজদা দেয়া হারাম হয়, তুমি কোন জায়গার কে দুটো আলু ভাতে দেয় তোমার সেজদা দিলে আল্লাহ রাজি হয়? এই নবী সেজদা দেয়া কি সুন্নত না মুস্তাহাব? বলে হারাম। রাসূল বললেন, সাহাবী শুনে কি দাও, সেজদা যদি আমি পৃথিবীর জমিনে কারো দিতে বলতাম, তাহলে আমি রাসূলুল্লাহ বলতাম মায়েদেরকে তারা যেন তার স্বামীর কদমে সেজদা দেয়। এই কলিজার টুকরা ভাবিরা, এই সোনার চাঁদ মানিকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, স্বামীকে আল্লাহ কত পাওয়ার দিয়েছে, মা বাপকে আল্লাহ কত পাওয়ার দিয়েছে। এর জন্য মা বাপের খিদমত করা, মা বাপের সেবা করা আমার আল্লাহর হুকুম, আল্লাহ ফরজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু সবাই চিল্লে বলেন সুবহানাল্লাহ। একটু আল্লাহু আকবারে ধ্বনি দেন, নারে তাকবীর। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায়। সেই মায়ের স্নেহ ভালোবাসার হয় না তুলনা, আর কোনো দিন হবে না। মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। এই যে যাদের মাথায় মানুষের মগজ আছে, ফুরফুরা শরীফের ওমর হুজুর কেবলা হুজুর যদি আপনাদের কারুর বাড়ি ঢোকে, হঠাৎ করে আপনি বসে আছেন খাটে বা বারান্দার পোটে, হুজুর আপনার বাড়ির ভিতরে ঢুকছে, আপনি বসে থাকবেন না উঠে দাঁড়াবেন? এই কথা বলে না? এদিকে জ্ঞান তো খুব ভালো, উঠে দাঁড়াতে হবে। আর তোমার মা যখন তোমার সামনে যায় উঠে দাঁড়ানো, কারণ তোমার মা বড় না হুজুর বড়?
আরে কথা কথা বলে না। যদি প্রত্যেক সন্তান মা বাবার সামনে উঠে দাঁড়ায়, আব্বা যখন যাওয়ার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়, মা যখন আর যদি উঠে দাঁড়ায়, মাঝে মাঝে মা বাবার কলিজা ফানা হয়ে যাবে না? যাবে না? যে আমার সন্তান আল্লাহর ওলি, আল্লাহ এর করোড়পতি করে দাও, আল্লাহ পুরো মালঞ্চ সব টাকা দাও, জান খুলে দোয়া বেরিয়ে আসবে না? আসবে না? হ্যাঁ, তুমি হুজুর থেকে যদি উঠে দাঁড়াও, হুজুরের চেয়ে পাওয়ার বেশি যদি মা বাবার খিদমত করা ফরজ হয়, মাথা মোটা কপাল ফাটা, তাহলে মা বাপকে খুশি করলে আল্লাহর আরো খুশি হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলুন। এই ওয়াজ শুনে একটা লোক মানবেন আল্লাহর হুকুম তো ফরজ, একটা লোক মানবেন যে যাদের মা বাপ বেঁচে আছে, তাদের চলে গেছে, খায় হয়ে গেছে, সংখ্যা শেষ হয়ে গেছে, বংশ ধ্বংস হয়ে গেছে, বাড়ির সম্মান শেষ হয়ে গেছে। যে বাড়ি মা বাপ বেঁচে আছে, কথা লিখে রেখে দেন, ওই বাড়ি আনকা কোনো ছেলে ঢুকতে পারবে না। বলো ভাই বাড়ি আসো, বুড়ো বলছে তুই কে রে? বলছে আমি আপনার ছেলের দোস্ত। বলে ঢুকে ভাবি যে কামরায় থাকে সেই কামরায় যাচ্ছে। বুড়ো বলছে এদিকে এই শোন, বৌমা কখন যাচ্ছে কেন? নাই দোস্ত। ওটা বৌমা থাকে না, বুড়ি থাকলে বা এদিকে হাতে লাঠি হয়েছে, সোজা ওদিকে যাচ্ছে কেন? এদিকে এবারে মা নাই বাপ নাই, শুধু ভাবি একা। কে বলছে কই ভাবি? বলছে এই তো তুমি এতদিন আসুনি, কাল রাত্রে 1 ঘন্টা কথা বললাম, পাতের দিকে তাকিয়ে আছি, রাস্তার দিকে এসে দুতলায় চলো, আমি গোটা দেশি মুরগির ডিম সিদ্ধ করলে যাই, দুতলায় চলো। সম্মান থাকলো না গেল? এই হ্যাঁ না বলে। তাহলে দুতলায় যে তুলছে বুড়ো নাই বুড়ো নাই বলে, বুড়ি নাই বুড়ো নাই বলে, সোজা দুতলায়। দাদা তো দোকানদারি করছে কলকাতায়, শিয়ালদায় আছে। বুড়ি থাকলে বুড়ো থাকলে এখন বস, মঙ্গলবার ছেলে আসবে, তুই বন্ধু কাজ যেই হোস মঙ্গলবার আসবি। এখন বৌমা একা আছে, ওদিকে যাসনি, এখানটা বস। বৌমা মুড়ি লসে তো 1 কাপ চা করো, খেয়ে দিল, থাকবি না চলে যাবি? না কাকা যাই, ঠিক আছে মঙ্গলবার আসবি, যা। ওদিকে যেতে দেবে? ওদিকে যেতে দেবে? তাহলে সম্মান বাঁচলো না গেল? সম্মান বাঁচলো। আপনি কলকাতায় থাকবেন, ইরাকে থাকবেন, শুধু 1 কাপ বোন, আব্বা বৌমা কেমন আছে? কোনো চিন্তা নেই, এই সবে বাজার করে নিয়ে এসছে, নাতিগুলো সব স্কুলে পাঠিয়ে দিয়েছি, আমি বিকেলে আবার যাবো আনতে যাবো, তুই নিশ্চিন্তায় থাক। সৌরুর কাছে ফোন করবেন, আব্বা কে জামাই কি হয়েছে? না তোমার মেয়ে কেমন আছে? ছেলেপুলেগুলো তো ছেলেপুলে আমার চলে, আমি ছেলেপুলে রাখ রাখ, পরে ফোন করবি, রাখ। এ মন মেজাজ খারাপ। ভাইজান আমার খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, আমার আল্লাহ পাকের বিধান। তাই বিশ্ব নবী হাবিবুল্লাহর মা হযরতে মা হালিমা রাসূলুল্লাহর প্রেমে ফানা হয়ে গিয়ে বহুদিন দেখেনি মুহাম্মাদের। বিশ্ব নবী হাবিবুল্লাহ দেখতে গেলেন মদিনায়। সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনায় ছিলেন নবী। জনম দুঃখী মা, পেটে ধরা মা না, দুধমা হালিমাতুস সাদিয়া। যারা হজপাকে গিয়েছেন, এখানে যারা আছেন বোঝেন, কাবার চত্বরে হোক আর মদিনার চত্বরে হোক, ওই মেয়েরা বোরকা পরে যায়, ওই এলাকার মেয়েগুলো দেখবেন পিছন দিকে 1-1.5 হাত ঝুলছে। মনে হয় পা তুলে দিলে ওদের হুমড়িকে পড়ে যাবে, হেঁটে যাবে, মাটিতে 1 হাত মতো ঝুলে ঝুলে টেনে যাবে। আর হালিমাতুস সাদিয়া বোরকা টরকা পরে মুহাম্মাদের সঙ্গে দেখা করতে গিয়েছে, চেনা যায় না, হাতে মোজা, পায়ে মোজা, মুখ ঢাকা, পা ঢাকা। এখনকার মেয়েরা শরীর তো 3 ভাগ ভাঙা। রাসূলুল্লাহ উঠে দাঁড়ালেন, এই বাপের বেটা, জন্ম দেওয়া বাপ, পেটে ধরা মা। হালিমাতুস সাদিয়া পেটে ধরা না, হালিমা সাদিয়া পেটে ধরা না, পেটে ধরা মা না, সেই মাকামে আবহাওয়ায় মারা গেছে, আব্বার কবর দেখাতে গিয়ে মারা গেছে। আর হালিমাতুস সাদিয়া পেটে ধরা না, তবুও নবী উঠে দাঁড়িয়েছে। জোরে বলুন। এই যে কেন আমি আপনাদের উঠে দাঁড়াতে বললাম, নবী যখন উঠে দাঁড়িয়েছে সাহাবারা অবাক হয়ে গেছে যে নবী উঠে দাঁড়ায় কে? হ্যাঁ, নবী তো মা নাই, নবী তো আব্বা নাই, নবী তো দাদু নাই। কথাবার্তা হলো, চলে গেল।
সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনার কাছে আসলো? শুধু আপনি উঠে দাঁড়ালেন না, আপনার গায়ের রুমালটাও বিছিয়ে দিলেন, ব্যাপারটা কি জানতে চাই? বিশ্ব নবী বললেন, বাবারা, আমি আমার আব্বাকে চোখে দেখিনি, আমি আমার গর্ভধারিণী মায়ের স্নেহ মমতা তেমন পাইনি। আমি যার কোলে কাকে চড়ে, যার